এ যেন সোনায় মোড়ানো গাছ, চারপাশে বাতাসে দুলছে সারি সারি সোনালি পাতা, যেন প্রকৃতির এক মুগ্ধকর লাল সোনালি উৎসব। সোনালি পাতা আর নীরব সৌন্দর্যে মুগ্ধ বেইজিং। বেইজিংয়ের বিখ্যাত শান ইয়াত সেন পার্কে শরতের সোনালি ছোঁয়া উপভোগ করতে ছুটে আসেন অসংখ্য মানুষ। প্রকৃতির রঙিন রূপে যেন গোটা পার্কটি এক জীবন্ত চিত্রকর্মে পরিণত হয়েছে। ড্রোন ও স্থলচিত্রে দেখা যায় গাছগুলো রূপ নিয়েছে হলুদ আর লাল পাতায় ভরা মনোরম দৃশ্যে। কেউ ছবি তুলছে, কেউ বা নরম ঝরা পাতার মাঝে নেচে উঠছে আনন্দে। অনেকে আবার ধীরে ধীরে হাঁটছে শান্ত পাথরে বাঁধানো পথে, যেন শহরের কোলাহল থেকে পালিয়ে এসেছে প্রকৃতির কোলে। এই ঐতিহাসিক উদ্যানটি একসময় ছিল আল্টার অব ল্যান্ড অ্যান্ড গ্রেইন, যা মিং ও ছিং রাজবংশের যুগে ব্যবহৃত হতো ধর্মীয় আচার অনুষ্ঠানের স্থল হিসেবে। পার্কটির মূল সৌন্দর্য হল অসংখ্য গিঙ্কো গাছ, যেগুলোর পাতা শরতে রূপ নেয় সোনালী সাগরে। সেই উজ্জ্বল হলুদ রঙের বিপরীতে দাঁড়িয়ে থাকা লাল মন্দির ও প্রাচীন স্থাপনাগুলো সৃষ্টি করে এক মায়াময় বিপরীত্য, যেন ইতিহাস আর ঋতুর মিলন। শান্তি, রং আর ইতিহাসে ভরা এই শান ইয়াত সেন পার্ক তাই প্রতি শরতে হয়ে ওঠে বেইজিংবাসীর প্রিয় ঠিকানা। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।